বীজগণিতের সূত্রাবলী একটা সূত্র থেকে আমরা কিভাবে সবগুলো সূত্র বের করতে পারি ওই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা যে সূত্রটার কথা জানি ওই সূত্রটা হচ্ছে, যে সূত্রটার কথা আমরা সবাই জানি, অর্থাৎ বীজগণিতের সূত্রাবলীর বিসমিল্লাহ সূত্র যেটাকে আমরা বলি, এটা হচ্ছে সাধারণত a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, অর্থাৎ তোমরা সবাই জানো, কারণ এটাকে বীজগণিতের সূত্র অনেকে আবার মজা করে বিসমিল্লাহ সূত্র বলে থাকে। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আসো আমরা একটু ব্যাখ্যা করে নেই সূত্রটা কি। এখানে a প্লাস বি হোল স্কোয়ার দেওয়া আছে। তো আমরা জানি কোনো কিছুর উপর যখন স্কোয়ার দেওয়া হয়, যেমন x এর উপর যখন স্কোয়ার দিলাম মানে পাওয়ার যখন 2 হয় বা সূচক বা ঘাত যখন 2 হয়, এটা দুইবার গুণ হয়। ঠিক তেমনি ভাবে আমাদের এখানে a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি আর a প্লাস বি দুইবার গুণ হবে। তো গুণের নিয়ম হয়তো সবাই জানো গুণ কিভাবে করতে হয়। প্রথমে আমরা a দ্বারা সম্পূর্ণ a প্লাস বি কে গুণ করব, তারপর প্লাস বি দ্বারা আবার a প্লাস বি কে গুণ করব। যারা ক্লাস 7 এ পড়ে এসেছো বীজগণিতের গুণের নিয়মগুলো হয়তো সবাই জানো কিভাবে গুণ করতে হয়। আমরা গুণ করতেছি এখন a আর a গুণ করলে কি হয় a স্কয়ার, প্লাস a আর b গুণ করলে কি হয় ab। এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, সরি এখানে b দেওয়া হয় নাই, প্লাস b। তাহলে a আর b গুণ করলে কি হবে ab, প্লাস 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 b এবং b গুণ করলে হবে b স্কয়ার। এখন যদি আমরা যোগটা শেষ করি তাহলে a স্কয়ার ab আর ab দুইটাই প্লাসের আছে, যোগ করলে কি হবে 2ab প্লাস b স্কয়ার। তাহলে আলটিমেটলি আমরা সূত্রটা কি পেলাম, a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর অনেক নিয়ম আছে দেখবে এই সূত্রটা বানানোর জন্য বা বের করার জন্য। তো আমরা সহজ একটা নিয়ম মানে গুণ নিয়মে এই সূত্রটা বের করে নিলাম। তারপরে চলো আমরা এই সূত্র থেকে, এই a প্লাস b হোল স্কয়ার সূত্র থেকে বাকি সূত্রগুলো কিভাবে বের করব এটা একটু দেখে নাও। আচ্ছা, a প্লাস b হোল স্কয়ার থেকে আমরা আরেকটা সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার, এটা বের করব। কিভাবে বের করা যায় দেখো, a মাইনাস b হোল স্কয়ার এটা আমরা এভাবে করি, a প্লাস দেওয়ার পরে এখানে মাইনাস দিলাম, মাইনাস b। যেহেতু এখানে ফার্স্ট প্যারেন্থেসিস অথবা ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এভাবে উপরে স্কয়ারটা দিয়ে দিলাম। এই ব্র্যাকেটগুলোর কিন্তু আরো অন্যান্য নাম আছে, নামগুলো আমি বলে নিই। দেখো ফার্স্ট ব্র্যাকেটের, এটা তো আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট এফ আই আর এস টি ফার্স্ট, বি আর এস সি কে একটি ফার্স্ট ব্র্যাকেট। এর অন্য একটা নাম হচ্ছে রাউন্ড ব্র্যাকেট, রাউন্ড ব্র্যাকেটস, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট, এটা তো আমরা জানি সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এর অন্য একটা নাম হচ্ছে কার্লি ব্র্যাকেট, সি ইউ আর এল আই, কার্লি ব্র্যাকেট। তারপরে এই যে থার্ড ব্র্যাকেট যেটা আছে, থার্ড ব্র্যাকেট এর আরেকটা নাম হচ্ছে, এটা হচ্ছে স্কয়ার ব্র্যাকেট, এস কিউ ইউ এ আর স্কয়ার ব্র্যাকেট। আচ্ছা, এই বিষয়টা এখন আমাদের দরকার ছিল না, তো মনে আসলো এই জন্য বলে দিলাম। এই নামগুলা মনে রাখ। এখন আমরা এখানে কি করলাম, এই প্লাস আর এই প্লাস বি স্কয়ার সূত্র দিয়ে আমরা এই মাইনাস বি স্কয়ার সূত্রটা বের করার চেষ্টা করব। তো এখন আমরা কি করলাম, এখানে যেহেতু সূত্রের মধ্যে প্লাস আছে, এখানে প্লাস দিয়ে মাইনাস বিটাকে আলাদা করে দিলাম। এখন আমাদের a ধরবো a কে, আবার মাইনাস বি কে ধরবো b, তাহলে কি হলো a প্লাস বি হোল স্কয়ার। তাহলে কি হয় দেখো আগের মতই, এটা এইভাবে বের করা যায়, a স্কয়ার প্লাস 2a হচ্ছে a, b হচ্ছে মাইনাস b, 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে মাইনাস b হোল স্কয়ার। তো আমাদের a স্কয়ার তো এখানে আছেই, প্লাস এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, 2ab থাকলো, 2ab আর মাইনাসের উপরে স্কয়ারে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস b স্কয়ার। সুতরাং আলটিমেটলি আমরা সূত্রটা কি পেলাম, a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিন্তু আমরা a প্লাস b হোল স্কয়ার থেকে বের করছি, এটা গুণ করে বের করা যায়। দেখো গুণ করে কিভাবে বের করা যায়, তো আমরা এখন দেখব a মাইনাস b হোল স্কয়ার মানে হচ্ছে a মাইনাস b দুইবার গুণ হবে, স্কয়ার থাকলে এটা দুইবার গুণ হবে, বর্গ। তাহলে এখন প্রথমে a দ্বারা আমরা a মাইনাস b গুণ করব, a ইনটু a মাইনাস b, তারপরে মাইনাস b দ্বারা a মাইনাস b কে গুণ করব। তখন কি হয়, a আর a গুণ করলে কি হয় a স্কয়ার, আর a আর মাইনাস b গুণ করলে হয় মাইনাস ab। মাইনাসে প্লাসে মাইনাস, a আর b গুণ করলে ab হয়, মাইনাসে মাইনাসে প্লাস, b b গুণ করলে হয় b স্কয়ার। তাহলে কি হলো, এখানে a স্কয়ার থাকলো আর মাইনাস ab যোগ করলে হয় মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সুতরাং a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো দুটো নিয়মে আমরা দেখে গেলাম কিভাবে এটা বের করা যায়। তার পরবর্তীতে আমরা পরবর্তী সূত্রগুলোতে যাব। তো এখন দেখো তারপরে যে সূত্রগুলো আছে এগুলো আমরা a প্লাস b হোল স্কয়ার মানে সূত্র একটাই, আমাদের সূত্র একটাই, এই একটা সূত্র থেকে সবগুলো সূত্র বের করব।
তারপর আরেকটা সূত্র আছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দুইটা সূত্রই আমাদের একই রকম সূত্র কিন্তু মান ভিন্ন। কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক সময় a প্লাস b এর মান দেওয়া থাকবে, তুমি এটা ব্যবহার করবে, অনেক সময় a মাইনাস b এর মান দেওয়া থাকবে, তাহলে এটা ব্যবহার করতে হবে। ভেরি সিম্পল, যার মান দেওয়া থাকে সেটাই ব্যবহার করতে হবে। এখন এই সূত্রগুলো আমরা কিভাবে বের করব দেখো। প্রথমে আমরা দেখি a প্লাস b হোল স্কয়ার সমান আমরা কি জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা পাইলাম। এখন যদি সুতরাং দিয়ে আমরা এটা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি হয় a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমাদের দরকার কিসের a স্কয়ার b স্কয়ার, এই দুটো টার্ম দরকার। তাহলে আমরা a স্কয়ার রাখবো আর প্লাস b স্কয়ার রাখবো, এদিকে কি থাকলো a প্লাস b হোল স্কয়ার। দেখা যাচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আর এই 2ab প্লাস 2ab যদি আমি এদিকে নিয়ে যাই মাইনাস 2ab। ওকে, মাইনাস 2ab হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, এই যে সূত্র কিন্তু বের হয়ে গেছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা থেকে বের হয়ে গেছে। এই সূত্রটা বের হয়ে গেল। তারপরে যে বিষয়টা, এই সূত্রটা বের করবো আমরা a মাইনাস b হোল স্কয়ার থেকে বের করি a মাইনাস b হোল স্কয়ার। সূত্রটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা থেকে আমরা কিভাবে বের করতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই পাশে নিয়ে আসলাম a মাইনাস b হোল স্কয়ার ওই পাশে নিয়ে গেলাম। সুতরাং এখানে কি থাকলো a স্কয়ার আর প্লাস b স্কয়ার যদি রাখি আমরা a মাইনাস b হোল স্কয়ার থাকলো, আর মাইনাস 2ab ওই পাশে নিলে কি হয় প্লাস 2ab। ঠিক আছে, তো এই দুটো সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার সূত্র থেকেই। ঠিক আছে, তো আমাদের এই সূত্রগুলো হয়ে গেল। তারপরে যে সূত্রগুলো আসতেছে এই সূত্রগুলো আমরা একটু চেষ্টা করি কিভাবে বের করা যায়। আমাদের প্রথম সূত্রটা এখানে লিখি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন যে সূত্রটা আমাদের তারপরে আছে এটা হচ্ছে, দেখো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, এই সূত্রটা এটা থেকে বের করতে হবে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। কিভাবে বের করবো, আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার, এখন আমাদের এটাই কিন্তু থাকবে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে দেওয়া আছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা প্লাস 2ab এটা একসাথে নিয়ে নিই। a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র করা যায়, সূত্রটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানে তো প্লাস 2ab আগের চেয়ে আছে a প্লাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার 2ab আর 2ab যোগ করলে কত হয় প্লাস 4ab। সুতরাং আমরা কি পেলাম a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা পেয়ে গেল। এখন আমাদের পরের সূত্র a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা, তো সূত্রটা হচ্ছে আমার a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এখন আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র থেকে এটা বের করব, অথবা a প্লাস b হোল স্কয়ার থেকে বের করতে পারি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ার এই পাশে থাকে, এদিকে a স্কয়ার প্লাস b স্কয়ার একসাথে নিলাম 2ab, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তো আগের থেকেই 2ab এখানে আছে, তো কি হলো এটা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন যদি আমরা একটা কাজ করি 4ab টা এই পাশে নিয়ে আসি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। আলটিমেটলি আমার কি দাঁড়ালো a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এই সূত্রটাও আমরা এখান থেকে বের করে ফেললাম শুধুমাত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র থেকে। শুধু একটি সূত্র যদি তোমার মনে থাকে তাহলে কিন্তু সবগুলো সূত্র তুমি বের করে ফেলতে পারবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে বা পরবর্তী দিন আমরা অন্য সূত্রগুলো সম্পাদন করবো a প্লাস b হোল স্কয়ার সূত্র থেকে।